জিপি নিউজ বাংলা আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। যারা যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে আছে তারা ফলো করে দেবেন। ইনস্টাগ্রাম চ্যানেল খুব শীঘ্রই আমি চালু করে দেবো। তো আজকের বিশেষ সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হলো ফলতায় যে ইলেকশনটা হয়েছিল, রেজাল্ট আউট হলো। ফলতায় কিন্তু প্রথম স্থান জয় হয়েছে কিন্তু বিজেপি। আর দ্বিতীয় স্থান নিয়ে যেটা আলোচনার কেন্দ্রবিন্দু, দ্বিতীয় স্থান অধিকার করেছে কিন্তু সিপিআইএম, যেটা কখনো সিপিআইএম ভাবতে পারেনি। মোহাম্মদ সেলিমের মুখে কিন্তু চওড়া হাসি লক্ষ্য করা গেছে। মোহাম্মদ সেলিম যেটা আজকে প্রেস কনফারেন্স করে বক্তব্য দিয়ে বলেছেন যে বামপন্থীদের উত্থান হবেই। ফলতার রেজাল্টের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই কথা বলেছেন। আর শাসক দল মানে আগের যে সরকার, তৃণমূলের যিনি জাহাঙ্গীর খান ছিলেন, তিনি টিএমসি দল, সে কিন্তু চতুর্থ স্থানে কিন্তু নেমে গেছে। চতুর্থ স্থান কিন্তু অধিকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয় স্থানে কংগ্রেসেরও মোটামুটি ভালো ভোট পেয়েছে। কিন্তু এই যে বামপন্থীদের উত্থান, দীর্ঘ 15 বছর মাঠে ময়দানে সংঘর্ষ, লড়াই, রাস্তায় পথের মধ্যে কিন্তু সোচ্চার হয়েছেন কিন্তু বামপন্থীরা। তারা কিন্তু মাঠ থেকে কিন্তু সরে যায়নি, তারা কিন্তু লড়াই করেছেন। তার ফলস্বরূপ হঠাৎ করে বর্তমান সরকার বেশি দিন হয়নি, এর মধ্যেই একটা ইলেকশন হয়ে গেল, যেটা ফলতা উপনির্বাচন ছিল। উপনির্বাচনের পরে কিন্তু দেখা যাচ্ছে সেখানে সিপিএম দ্বিতীয় স্থান কিন্তু অধিকার করে নিয়েছে। দ্বিতীয় স্থানে সিপিএম এসছে। তাহলে 2029-এ পার্লামেন্টের যেখানে ইলেকশন আছে সেখানে হয়তো সিপিএম ভালো রেজাল্ট করবে, এমন একটা কিন্তু খবর কিন্তু ভেসে আসছে। মানে দেখেছি ফলতার ইলেকশন, সেখানে তৃণমূল চতুর্থ স্থানে কিন্তু সে চলে এসেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিপিআইএম, আমার সূর্যকান্ত মিশ্রের একটা বক্তব্য মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে বামপন্থী থাকবে, বামপন্থীরা শূন্য থাকলেও বামপন্থী তারা মানুষের সাথে, তারা কিন্তু মাঠে ময়দানে থাকবে। সূর্যকান্ত মিশ্র বলেছিল, এমন একটা বক্তব্য দিয়েছিলেন সূর্যকান্ত মিশ্র, এই কথা কিন্তু বলেছিলেন। আর এটাও বলেছিলেন সূর্যকান্ত মিশ্র, যদি তৃণমূলে যদি 5টা কি 6টা সিট কমে যায় তাহলে তৃণমূল দলটাই থাকবে না, এমন একটা মন্তব্য করেছিলেন কি সূর্যকান্ত মিশ্র। সেটা কিন্তু রিসেন্টলি সেই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হচ্ছে নেটে, সোশ্যাল সাইটে কিন্তু সেই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন হারার পরাজয়ের পর তিনি কিন্তু মিডিয়ার সামনে এসে বলেছিলেন, আসুন সবাই জোটবদ্ধ হয়, বাম ডান সকলে মিলে জোটবদ্ধ হওয়ার কথা বলেছিল। আরেকটা যে কথা, সেখানে গৌতম দেব বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে আলিমুদ্দিনের দরজায় একদিন আসতে হবে, হাজিরা লাগাতে হবে মমতা ব্যানার্জিকে। সেই কথাটা কিন্তু গৌতম দেব বলেছিলেন। সেটাও সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পারেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে কিন্তু আহ্বান করেছিলেন, ভোটে পরাজয়ের পর, যে আসুন আমরা প্রত্যেকে কিন্তু ডান বাম একত্র হয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এমন একটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিএম, তাদের যে অভিযোগ, তারা সিপিএমরা 2011 সালে সিপিআইএম ক্ষমতায় যখন চলে যায়, বুদ্ধবাবু 3টের মধ্যে তিনি বিধানসভায় তিনি ইস্তফা দিয়ে কিন্তু বেরিয়ে আসেন। কোনো সমালোচনা হয়নি, কোনো অপবাদ কিন্তু বুদ্ধবাবুকে ওই সাদা পাঞ্জাবিতে কিন্তু ওই দাগ লাগতে দেয়নি, কোনো মানুষই দাগ লাগাতে পারেনি। আজ পর্যন্ত সিপিএমের যে নেতাগুলো, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু এখনও কিন্তু কেউ লাগাতে পারেনি। কেউ চোর এমন স্লোগানে কিন্তু দিতে শোনা যায়নি। এবং সামনে পৌরসভায় নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন আছে, এবং রাজ্যে বিজেপির সরকার এসছেন। বিভিন্ন পদক্ষেপ, যেমন আপনাদের ওই মহিলাদের জন্য ফ্রি, যে সরকারি বাসে ফ্রি ব্যবস্থা কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন। বহু জনকল্যাণমূলক কিন্তু কাজ তিনি করেছেন। আমরা কিন্তু প্রত্যেকে দেখি, যে বিষয়টা আমি আলোচনা আজকে করব, বামপন্থীদের উত্থান।
এত তাড়াতাড়ির মধ্যে বামপন্থী তৃতীয়, যখন আগের ইলেকশনে 2021-এ বামপন্থীরা কিন্তু তাদের মানে এমন একটা অবস্থা ছিল যেখানে তৃতীয় স্থান, চতুর্থ স্থানে কিন্তু 2021 সালের বিধানসভা ইলেকশন নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেয়েছি 2021 সাল সম্ভবত, সরি 21 সালে, সেখানে কিন্তু তলানিতে একেবারে নেমে গিয়েছিল বাম সিপিআইএম এবং তাদের জোট সঙ্গীরা। সেই জায়গা থেকে উঠে এসে কোথায় কোথায় দ্বিতীয় স্থানে, কোথায় কোথায় এই ইলেকশানে কোথায় কোথায় মানে তৃতীয় স্থান অধিকার করেছে। কিন্তু এই ফলতার রেজাল্ট, ফলতার নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক কিছু মোহাম্মদ সেলিম তিনি খুশ মেজাজে আছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম খুশ মেজাজে আছেন। তিনি এই কারণে খুশ মেজাজে আছেন, তিনি সিপিআইএমের যেটা ভালো ফল করেছে, যে ভালো একটা ভোটে কেটেছে সিপিআইএম, সেটা কিন্তু লক্ষ্য করেছে, দেখা যাচ্ছে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে আমার ফলোয়ার খুব সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে সঙ্গে ফেসবুকেও সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু কোনো দলের নয়, কোনো রাজনৈতিক দল বিশেষ নয়, আমি যেটা সত্য সেটাই আমি তুলে ধরার জন্য আপনাদের সামনে আমি চেষ্টা করছি।